হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো ব্লগটা আজকে একটা ছোট্ট একটা রান্নার ব্লগ দেবো, কারণ রান্নাটা আমি প্রথমবার করব আর প্রথম খাবো, তার জন্যই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো প্লিজ বন্ধুরা, ব্লগটা কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। আর যারা যারা এই ব্লগটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে। তো ব্লগটা দেখার আগে একটা সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে দেবে। থ্যাংক ইউ। চলো দেখতে থাকো আমি কিভাবে শ্যাপলাটা রান্না করছি। আজকে করব শ্যাপলা দিয়ে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে, বাগদা চিংড়ি দিয়ে শ্যাপলার চচ্চড়ি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, চলে এসো। এইখানে দেখো শাপলা তোমাদের দাদাভাই, আমি তো বাপের বাড়ি ছিলাম, তো তোমাদের দাদাভাই বাড়িতে নিয়ে এসেছিলো, নিয়ে এসে শাপলা সুন্দর করে করে রেখেছে, ছাড়িয়ে রেখেছে শাপলাটা। তো শাপলাকে অনেকে শালুক ফুল বলা হয়, কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে শাপলা বলে। আর এই শাপলা খেতে খুবই ভালো লাগে ডাল দিয়ে, তারপরে তোমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো এটা আমি আজকে করব চিংড়ি মাছ দিয়ে। আর এই শাপলা খেতে আমি অতটা ভালোবাসি না, কিন্তু আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে। আর তার জন্য আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করে দেখি, যাতে আমিও খেতে পারি। তো দেখতে পেয়েছো শাপলাটা সুন্দর করে ছাড়ানো আছে। তো শাপলাটাকে কি করব, আমি ছোট ছোট করে এইরকম সাইজের কেটে নেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো শাপলাটা কেটে নিয়ে আগে করছে, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে বসে আছে নাঙ্গু পাঙ্গু, ছোট্ট একটা প্যান পরে। আর এই যে ওটা কাঁচা লঙ্কা, ঝাল লেগে যাবে। তো এখানে আমি শাপলাটা কেটে নিয়েছি, দেখো সুন্দর করে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ বাগদা চিংড়ি, কত বড় বড় বাগদা। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, কারণ যেহেতু মা হালকা করে ভেজে দিয়েছিল, বাপের বাড়ির থেকে আনা মাছ, বাবার ঘেরির মাছ। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। এখানে শাপলাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা। চিংড়ি মাছগুলো কিন্তু একটা চিংড়ি মাছ, দুটো চিংড়ি মাছে 100 হয়ে যাবে, 100-150 হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কত বড় বড়। তো চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবার আমি যেটা দেখাবো তোমার দিকে, যে শাপলার চচ্চড়িটা আমি কি কি মশলা দেবো। এখানে শাপলার চচ্চড়ি করার জন্য শুকনো লঙ্কা, জিরে ধরে আমি গুঁড়ো করে নিয়েছি, আর তেজপাতার একটু হলুদ, লঙ্কা তো আছে, নুন লঙ্কা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। আর মেন যে মশলাটা আমি দিয়েছি সেটা হচ্ছে তোমার এখানে জিরে ধরে আর লঙ্কা, শুকনো লঙ্কা। আর এর মধ্যে এই মশলাটা দিলে কিন্তু খুবই টেস্টি লাগবে খেতে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মশলাটা দারুণ লাগে খেতে। আমি ঘরে আলাদা স্পেশাল করে রাখি এই মশলাটা, খুবই ভালো লাগে। আলাদা লঙ্কা, জিরে, ধনে ভেজে সব একসঙ্গে আমি পিষে রাখি। তো শিলে বাটার আমার অতটা এখন সময় থাকে না, মেয়ে ছোটো বলে, তার জন্য আমি পিষে রেখে দিই। যখনই কোনো ভালো রান্না করি তার মধ্যে এই মশলাটা দিই, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। তোমরাও অবশ্যই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো চলো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। তো আমি শাপলার চচ্চড়িটার মধ্যে আমি আর একটু পেঁয়াজও দিয়ে দেবো, কারণ যেহেতু চিংড়ি মাছ আছে একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিলে খুব ভালো লাগবে খেতে। তোমরাও দিতে পারো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। তো চলো তরকারিটা আমি বসিয়ে দিই। এইটা আমি বসিয়ে দিয়েছি চচ্চড়িটা বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তার উপরে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমি কাটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো তরকারিটা আমি লাল করব না, আর এই শাপলার তরকারি লাল করলে ভালো লাগে না বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়েই করবে, খুবই ভালো লাগবে। তো আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি। তো দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি। মশলাটা ভাজা মশলা, তার জন্য আমি তরকারি নামানোর 5 মিনিট আগে আমি এই মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তো অতএব আমি এই মশলাটা এখন দেবো না। তো চচ্চড়িটা আমি কমপ্লিট করে নিই আবার তোমাদের কাছে চলে আসছি। প্লিজ সবাই থাকো, দেখো। তো এখানে বন্ধুরা শাপলাটা দেখতে পেয়েছো, শাপলাটা পুরো জল ছেড়ে দিয়েছে, অনেকখানি শাপলা ছিল, কতটুকু হয়ে গেছে। আর পুরো জলটা, কত জল কিন্তু দিইনি, শাপলারই জল এইগুলো। তো জলটা পুরো শুকনো হবে, তারপরে আমি চিংড়ি মাছটা দেবো। আমাদের শাপলার চচ্চড়ি আমার পুরো কমপ্লিট, বাগদা চিংড়ি দিয়ে শাপলার চচ্চড়ি। দেখতে পেয়েছো চিংড়িগুলো একদম বাগদা তো বাঘের মতো দেখতে লাগছে। আর খাওয়ার সময় আমি এগুলো ছাড়িয়ে খাবো, আর ছাড়িয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা সেই চিংড়ি মাছের যে টেস্টটা থাকে সেটা কিন্তু থাকে না। তো দেখতে পেয়েছো এখানে আমার পুরো কমপ্লিট রান্নাটা, আর কত সুন্দর হচ্ছে। আর শাপলাটা কিন্তু এক ঝুড়ি শাপলা ছিল, এক ঝুড়ি শাপলা হয়ে গেছে একটুখানি। আর দেখতে পেয়েছো আমার জিভে জল আসছে, আর হয়ে গেছে পুরো আমার কমপ্লিট শাপলার চচ্চড়ি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে পেয়েছো
পুরো ভালো করে আমি তোমার দিকে দেখিয়ে দিচ্ছি। আর শাপলাটা কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আর বন্ধুরা শাপলায় কিন্তু জল লাগে না, শাপলাতেই যা জল বেরোয় শুকনো করেও তবুও মনে হয় যেন এখনও জল থাকে। তো দেখতে পেয়েছো রান্নাটা কত সুন্দর হয়ে গেছে, কমপ্লিটলি হয়ে গেছে পুরো রান্নাটা। আর রান্নাটা কিন্তু দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু এরকম এতটাই টেস্টি লাগে খেতে। বন্ধুরা দেখলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো রান্না হয়ে গেছে। এবার আমরা খেতে চলে যাব। আর শাপলা যারা যারা খাওনি বন্ধুরা অবশ্যই এরকম করে খাবে, খুব ভালো লাগবে খেতে। আর শাপলা দিয়ে ডালও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই আমি এই চচ্চড়িটা প্রথমবার খাবো, কারণ আমি খেতাম না। আমার বাপের বাড়ি এইগুলোকে শালুক বলে। তো এই শালুক ফুল শুনেই কেউ খেত না, বলে শালুক ফুল কী খায়, শালুক ফুলের কি ডাঁটা খায়, সবাই এরকম বলতো। তো এখনও পর্যন্ত আমার বাপের বাড়ির ওখানে ধান গাছের খেতে ভরা হয়ে আছে, কেউ তোলেও না, খায় না, একদম মোটা মোটা। কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে বিক্রি হয়, আমরা কিনে খাই সেটা। তো আর আমাদের ওইখানে এমনি পাওয়া যায়, কেউ কি খায় না, মানে মাঠে হয়ে আছে, আর এখানে কিনে খেতে হয়। তো কিন্তু বন্ধুরা সত্যি যখন শ্বশুরবাড়ি এসে যখন খেয়ে দেখি প্রথমবার, খুবই ভালো লাগে। আর চচ্চড়িটাই প্রথমবার খাবো, শাপলা ভাজা অনেকবার খেয়েছি, কিন্তু শাপলার চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, তা আবার কি বাপের বাড়ির বাগদা চিংড়ি, বড় বড় চিংড়ি দিয়ে চচ্চড়ি, এই প্রথমবার খাবো। আর রান্নাটা খুব খুব ভালো হয়েছে, আমারও দেখে খেতে ইচ্ছে করছে। তো চলো বন্ধুরা, জিভে জল আসছে বুঝতেই পারছো। তো আর বেশি ব্লগ করবো না, লম্বা করবো না ব্লগটা, সরি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা।